আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে কেবল একটা শব্দই প্রতিধ্বনিত হয়েছে, প্রতিশোধ, প্রতিশোধ। যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেন নাগালেই পেয়েছিল প্রতিশোধের নেশায় মত্ত ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। সীমান্তের ওপারে ন্যাটো সম্মেলনে যোগ দিতে তুরস্কে অবস্থান করছিলেন ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র সীমার আয়ত্তের মধ্যেই ছিলেন তিনি। তবে সতর্কবার্তা পেয়ে সফরের শেষ মুহূর্তে উড়োজাহাজ পাল্টে তুরস্ক ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট। কাতারের উপহার দেওয়া নতুন বোয়িং 747 বিমান ব্যবহার না করে শেষ মুহূর্তে পুরনো এয়ারফোর্স ওয়ানে করে তুরস্ক ছাড়েন ট্রাম্প। এ পরিকল্পনার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছে, ইরানের সঙ্গে আবারও উত্তেজনা শুরুর পর নিরাপত্তাজনিত সতর্কতার কারণে ট্রাম্পকে এই পরামর্শ দিয়েছিল মার্কিন সিক্রেট সার্ভিস। মূলত ইরানকে বিভ্রান্ত করতেই ব্যবহার করা হয়েছিল এই কৌশল। ট্রাম্প অবশ্য নিরাপত্তা হুমকির কথা স্বীকার করেননি। তার দাবি, নতুন উড়োজাহাজটি আগে রওনা হয়ে ইংল্যান্ডের মিল্টন হিল এয়ারফোর্স ঘাঁটিতে যাবে, যাতে সেখানে অবস্থানরত মার্কিন সেনারা এই অসাধারণ বাহনটি কাছ থেকে দেখতে পারেন। তবে তিনি যে এখন ইরানের প্রধান টার্গেটে পরিণত হয়েছেন সেটাও অস্বীকার করেননি ট্রাম্প। বলেন, তাদের এক দল নেতা ছিল, তারা নেই। এরপর আরেক দল এলো, তারাও শেষ। এখন আরেক দল আছে, তারাও হয়তো থাকবে না। কে জানে, আমিও হয়তো থাকবো না, কারণ আমি এখন তাদের 1 নম্বর টার্গেট। নিকৃষ্ট ইরানিরা আমাকে খুন করতে চাইছে। ট্রাম্পের এমন উদ্বেগের পর শেষ মুহূর্তে বিমান পাল্টানোর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ফের দাবি করেন, পুরনো দিনের স্মৃতি মনে করতেই তিনি আঙ্কারা থেকে পুরনো এয়ারফোর্স ওয়ানে ফিরবেন। আর নতুন বিমানটি ইংল্যান্ডের মিল্টন হল ঘাঁটিতে যাবে, যাতে মার্কিন সেনারা সেটি ঘুরে দেখতে পারেন। ট্রাম্প এমন দাবি করলেও বিষয়টি ধোপে টিকছে না, কারণ তুরস্ক ছাড়ার সময়ও নজরে আসে কিছু অস্বাভাবিকতা। সাধারণত প্রেসিডেন্ট উড়োজাহাজে ওঠার সময় সফরসঙ্গী সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করার সুযোগ পেলেও এবার খুব দ্রুতই বিমানে উঠে পড়েন ট্রাম্প। এছাড়া উড্ডয়নের আগেও যাত্রীদের জানালার শেড নামিয়ে রাখতে বলা হয়। পরে পুরনো এয়ারফোর্স ওয়ান ইংল্যান্ডের মিল্টন হল ঘাঁটিতে অবতরণ করলে সেখান থেকে ফের নতুন উড়োজাহাজে করে ওয়াশিংটনে ফেরেন ট্রাম্প। শেষ মুহূর্তে বিমান পরিবর্তনের সিদ্ধান্তের পর কাতারের দেওয়া নতুন বিমানটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে, কারণ মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, ট্রাম্প তাড়াহুড়ো করে বিমানটি ব্যবহার শুরু করায় হয়তো বিমানটিতে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও প্রেসিডেন্টের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় অন্যান্য গুরুত্বপূর্ণ প্রযুক্তি পুরোপুরি যুক্ত করা সম্ভব হয়নি। অন্যদিকে পুরনো এয়ারফোর্স ওয়ানে এমন উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে যা শত্রুপক্ষের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ভ্রষ্ট করতে পারে। এতে এমন প্রযুক্তি রয়েছে যা ক্ষেপণাস্ত্রের সেন্সরকে বিভ্রান্ত করে এবং প্রয়োজন হলে বিশেষ করে চ্যাফ ছাড়িয়ে ক্ষেপণাস্ত্রকে ভুল পথে নিয়ে যেতে পারে।